আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি bdvnews24.com সকালের আয়োজনে। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান, দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম, দৈনিক কালের কণ্ঠ। চীন সফর শেষে দেশে ফিরছেন সেনাপ্রধান। ফরিদপুরে চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার। ফরিদপুরে চাঁদাবাজি মামলায় লিটন শিকদার নামে আওয়ামী লীগ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চাঁদাবাজি, প্রতারণা সহ ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাবা ছেলের অবৈধ প্রভাবে মাই টিভি দখল। বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির অপকর্মে শেষ নেই। রিমান্ডে আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ভাষ্য, বাবা ছেলের অপকর্মের তথ্য যাচাই বাছাই করে দেখছে তারা। বিশেষ করে পতিত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিকে ম্যানেজ করে ক্ষমতার প্রভাব খাটিয়ে মাই টিভি দখল করার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। নতুন বিধিমালা জারি, প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল। আওয়ামী লীগ সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া, বললেন ডাক্তার জাহিদ। দৈনিক আমার দেশ। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর অক্টোবরে চালু হতে যাচ্ছে। গুমে জড়িতদের শাস্তির দাবি জামাতের। বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য, কোণঠাসা ত্যাগীরা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, বিএনপি খুশি, বললেন মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলো। 11 বছর পর আগামীকাল নেত্রকোনায় বিএনপির সম্মেলন। শীর্ষ 2 পদে লড়ছেন 5 প্রার্থী। কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি চুরি ডাকাতে এক ব্যক্তিকে খুন। শিক্ষার্থীদের ওপর হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বুয়েট শিক্ষক সমিতির। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে সমন্বিতভাবে কাজ করছে বলেছেন র্যাব ডিজি। আটক লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুর সহ 16 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, কারাগারে রাখার নির্দেশ। আন্তর্জাতিক। কৃষকদের পেছনে ছুরি মেরেছেন মোদি, বলেছেন কেজরিওয়াল। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমাচ্ছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি হামলায় গাজায় আরও 20 ফিলিস্তিনি নিহত। গাজা নগরীর উপকণ্ঠে 1500 ভবন ধ্বংস, হামলায় ব্যবহার হচ্ছে ড্রোন, রোবট। চীনের সামরিক কুচকাওয়াজ, পুতিন সহ বিশ্ব নেতাদের সঙ্গে প্রথম প্রকাশ্যে মঞ্চে আসছেন কিম। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, নিহত 61। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।